আসলে রোজাটা কি? ওই রোজা বছরে একবার আসে, তাই রোজা রাখি। হ্যাঁ, ঝগড়াও করি, গালাগালিও দেই, বুঝতে পেরেছেন, মারপিটও করি, হ্যাঁ, আবার রোজাও করি, সব করি। আসলে রোজাটা আমাদের জানতে হবে এটা কি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। রোজা এমন একটা জিনিস, রমজান একটা ধাতু, এটা হলো জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও, জ্বালানা, পোড়ানা, ভৎস করা। বাবারা, কোনো কিছু জিনিসকে যদি আপনি জ্বালিয়ে দেন, জ্বালানোর পরে ছাই হয়, ওই ছাইটা যদি আপনি এমন করে হাতে ধরে রাখেন, বাতাস লাগলে, হাওয়া লাগলে কি হয়, ছাইটা উড়ে যায়। আপনি যদি মনে করেন ওই ছাইটা আবার আপনার হাতে জড়ো করবেন, বলুন তো মা বোনেরা, ওই ছাই কি আর জড়ো করা যায়? যাবে? হ্যাঁ, আর জড়ো করা যাবে না। সারাটা বছর 12টা মাস, 11টা মাস আমরা খেয়েছি, পড়েছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ত্রুটি করেছি, আমাদের পাপ হয়েছে, আমাদের বদি হয়েছে, আমাদের গুনাহ হয়েছে, আমাদের পাপের আজ বোঝা বড় ভারী হয়ে গিয়েছে। সেই জন্যে বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, এই রমজানুল মুবারক মাসটা আমাদের কাছে এনে সংযমের পরিচয় দিয়ে, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে, আমাদের এই গুনাহ খাতাগুলো যা কিছু হয়েছে রোজার দ্বারা দিয়ে, সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাক ভৎস করে দেন। যদি আজ আমরা রোজাগুলোকে যথা নিয়মে পালন করতে পারি, আল্লাহর হুকুমগুলোকে পালন করতে পারি, আমাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক তিনি এমন ভাবে ক্ষমা করে দেন, মাফ করে দেন। যেমন আজ আমরা কোনো রকম খারাপি, যেমন আমরা কোনো কিছু এক জায়গায় জড়ো করে আমরা সেটাকে পুড়িয়ে দিই, আর পোড়ানোর পরে ছাই যেমন উড়ে চলে যায়, আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, তার এই গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে এই রোজা রাখার জন্যে, এই সওমকে পালন করার জন্যে, এই ব্রতকে পালন করার জন্যে আল্লাহ পাক এই বান্দার গুনাহ খাতাগুলো, ওই বান্দির গুনাহ খাতাগুলোকে এমনই ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। যদি বলুন, দেন মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই তোর, মোস্তফাকে দেন মাগো সঙ্গে নিয়ে যায়। বাবলা বনে ছায়ায় মোরা, বাবলা বনে ছায়ায় মোরা বসব সবাই ঘিরে, খোরমা পাতার তাজ বানাই পরিয়ে দেব শিরে তোর, মোস্তফাকে দেন মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই। খেতে দেব খেজুর মেথি, খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পায় দুম্বার দুধ
পাতার ঠোঙায় দেব পিপাসায়, খেতে দেব খেজুর মেথি, খোদা যদি পায় দুম্বার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়। তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেশরণে ময়দানে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। दिल को अगर चमकाना हो तो कर लो जिक्र इल्लल्लाह। दिल को अगर चमकाना हो तो कर लो जिक्र इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मोहब्बत संगे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ভালো লাগছে না? কি ভালো লাগছে না? এই যে লাইট দিয়ে কিরকম চমকাচ্ছে না, এ সারা মহল্লা চমকাচ্ছে। লাইটিং লাইটিং লাইটিং, কি সুন্দর ঝকঝক করছে। কিন্তু আমাদের দিলটা যদি না চমকায়, এটা যদি অন্ধকার হয়ে যায়, কোনো লাভ হলো? জলসার লাভ হলো? কিছুই লাভ হলো না। তাহলে আমাদের মেন লক্ষ্য হলো কাল, অন্তরটাকে ঝকঝকে চকচকে করে এরকম যেন চমকায়, ঝিলিক দেয়, বুঝতে পারছেন? তাই সেটা করতে গেলে, দিলকে চমকাতে গেলে কি করতে হবে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলব পরিষ্কার পরিচ্ছন্ন করার একমাত্র দাওয়াই ঔষধ আল্লাহর নামের জিকির। তাই ভক্তি ভরে প্রাণ ভরে একটু আল্লাহকে স্মরণ করি, আল্লাহ খুশি হবে আর শয়তান পালিয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নেই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दिल को अगर चमकाना हो तो कर लो जिक्र इल्लल्लाह। दिल को अगर चमकाना हो तो, दिल को अगर चमकाना हो तो कर लो जिक्र इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। পাক জাতের দরবারে আন্তরিকতার সঙ্গে শুকরিয়া আদায় করি। একটা নতুন এলাকায়, নতুন জায়গায়, একটা নতুন মানুষ, অচেনার আনন্দ। এর আগে আপনারা আমাকে হয়তো কেউ দেখেননি, দেখেছেন? দেখেন, এলাকায় এর আগে এসেছি বহুদিন আগে, এই তালদি থেকে শুরু করে আশপাশে কয়েক জায়গায় এসেছি। আজকে আল্লাহ তাআলার রহমত হলো, আপনারা সকলে মুজদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার সিলসিলার
সিলসিলায়ে ফুরফুরা শরীফের ভক্ত মুরিদ মুতাকিদিন আল্লাহওয়ালা ভাইদের একটু সান্নিধ্য লাভ করার সুযোগ আমার হয়েছে। আমি মাসুম বাখতিয়ারি রাজারহাট নিউ টাউন মাজিরাইট পীরডাঙ্গা দরবার শরীফে যে পীর সাহেব শুয়ে আছেন ওনার পৌত্র মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার খলিফা পীর আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় 18 বছরের অধিক ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত ছিলেন সেই আহমদ আলী হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন মাঝেরাটি পীর সাহেব হুজুরের আব্বা, দাদা হুজুরের খলিফা। সেই খলিফার আওলাদ আমি মাসুম বাখতিয়ারি এই আজকে রাতের শেষ ভাগে আপনাদের মতো পীর ভক্ত মানুষদের একটু সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা এই একে অপরের শুভ দৃষ্টি শুভ চাউনের মাধ্যম দিয়ে আমাদের জিন্দেগি জীবনটাকে আল্লাহ তাআলা আলোকময় করুন, আলোকিত করুন। কেননা সৎ সঙ্গ লাভ করলে সৎ হওয়া যায়, তাই না? সৎ সঙ্গ লাভ করলে সৎ হওয়া যায়। এটা কে বলেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ পাক বলেন, এই ঈমানদার বান্দারা, ईमान वालों डरो डरो मुझसे डरो, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আর কি করবে? তোমরা সৎ সঙ্গ লাভ করো, সৎ মানুষের সোহবত প্রাপ্ত হও। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ পাকের এই উক্তি পবিত্র মুকাদ্দাস কালামে আল্লাহ পাক ঘোষণা করেছেন। আর আল্লাহর এই কথাটাকে আমরা কি করি? আমাদের জীবনের সঙ্গে যুক্ত করে আমরা যারা অভিভাবক অভিভাবিকা, আমরা যারা পিতা মাতা, আমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েগুলোকে আমরা তাগিদ দেই, বাবা খারাপ জায়গায় মিশবে না, খারাপ জায়গায় যাবে না, খারাপ ছেলেদের সঙ্গে মিশবে না, সব সময় ভালো ছেলেদের সঙ্গে মিশবে, ভালো জায়গায় ওঠা বসা করবে। কি বলি না? আরে হ্যাঁ না বলেন না? কোনো বাপ মা বলে খারাপ জায়গায় যাবি, স্কুলে যাবি নি, খারাপ মানুষের সঙ্গে মিশবি। মা বাপ বলে ভালো জায়গায় মিশবি, ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করবে। কেন? এদের সঙ্গে মিশতে মিশতে চলতে চলতে তুমিও একদিন ভালো হয়ে যাবে। তো এই কথাটার হাকিকাতান, এই কথাটার বাস্তব হলো আল্লাহ পাক তিনি কোরআনে বলেছেন, হ্যাঁ আমার ইমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তোমরা সৎ সঙ্গ লাভ করো, সৎ মানুষের সোহবত প্রাপ্ত হও। তোমরা আমাকে ভয় করবে আর ভালো মানুষের সোহবত প্রাপ্ত হবে। তো আমি মাসুম বাখতিয়ারি, আজকে আমার পাশে যে বসে আছেন, এটা আমার ছোট ছেলে মাওলানা নাইমুল আয়াজ বাখতিয়ারি। আমরা 2 বাপ বেটা এসেছি। তো আজ আমাদের বড় ভালো লাগছে যে আপনাদের মতো জ্ঞানী গুণী একটু আল্লাহওয়ালা মুরব্বীদের একটু সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছি। আর এই সুযোগের মাধ্যম দিয়ে কি আছে? আপনারা আমাদের দেখছেন, আমি আপনাদেরকে দেখছি। আমার 2টো চোখ, আপনাদের অগণিত চোখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অগণিত চোখ, এই চোখের মধ্যে রয়ে যে দৃষ্টিটা আছে, এটা হলো সুদৃষ্টি, কুদৃষ্টি নয়। কি বাবা? قال النبي صلى الله تعالى عليه وسلم إذا مررتم من رياض الجنة, আল্লাহ নবী আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলেন, জান্নাতের একটা টুকরা আছে নশ্বর জগতের মধ্যে, দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা আছে।
তোমরা জান্নাতে টুকরার ভিতরে বিচরণ করবে, সেখানে তোমরা ফল ভক্ষণ করবে। আল্লাহর নবী আল্লাহর হাবিবের কথা অনুযায়ী এই জায়গাটা জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। আরে জান্নাতের বাগিচার ভিতরে আপনারা যারা বসে আছেন, আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই জান্নাতের বাগিচার ভিতরে আপনারা হলেন জান্নাতি। কি বাবা, আপনারা হলেন জান্নাতি, জান্নাতি মানুষ। তো জান্নাতি মানুষদের দৃষ্টিটা খারাপ হয়? কি বাবা বলেন, জান্নাতি মানুষদের দৃষ্টিটা খারাপ হয়? জান্নাতি মানুষদের দৃষ্টিটা হলো কি? সুদৃষ্টি, শুভ দৃষ্টি। তা সেই সুদৃষ্টি জান্নাতি মানুষদের দৃষ্টিটা আমাদের দিকে পড়ছে। তো সুদৃষ্টি, শুভ দৃষ্টি যদি কারোর উপরে পড়ে যায়, তাই একজন কবি লিখছেন, নিগাহে ওলি মে, निगाहे वली में ओ तासीर देखे, ओ तासीर देखे बदलते हजारों की तकदीर देखे, निगाहे वली में। জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। নেগা মানে শুভ দৃষ্টি, শুভ চাউনি। যদি আল্লাহর ওলিদের কোন শুভ দৃষ্টি, শুভ চাউনি কারোর উপরে পড়ে যায়, কোন আল্লাহ ওয়ালাদের শুভ দৃষ্টি কোন মানুষের উপরে যদি পড়ে যায়, ওই শুভ দৃষ্টির বাদৌলাতে আল্লাহ পাক ওই শুভ চাউনির বাদৌলাতে ওই ব্যক্তির জীবনটা বদলে দেন। জীবন বদলে যাবে আল্লাহর ওলিদের শুভ দৃষ্টির দ্বারায়। এই মাইক ম্যানটা কোথায় গেল? শুয়ে পড়েছে? না না, শুয়ে। প্রিয় বাবাজি, সেই জন্যে সৎসঙ্গ খুব জরুরি। আজকে এই মাহফিল এত সুন্দর, লাইটিং, মাইকিং, ডেকোরেটিং, এত সুন্দর আলোকিত করা হয়েছে গ্রাম। কিন্তু এই আলোকিত গ্রামে যে একটা অন্ধকারচ্ছন্ন ভাব রয়ে গেছে, সেই অন্ধকারচ্ছন্ন ভাব, সে অন্ধকারটা কি? তরুণ প্রজন্ম, যুব শ্রেণী। জলসা শুধু বুড়োদের জন্য? হ্যাঁ বাবা, হ্যাঁ, এই গ্রামে সব বুড়োরা বাস করে। এই গ্রামে তরুণ নেই, যুবক নেই। আজ তারা কোথায়? স্থান কাল পাত্রের জ্ঞানটা হারিয়ে গেছি বলে তো আমরা সমস্যার মধ্যে পড়েছি। এত টাকা খরচ বরচ করে, এত লাইটিং মাইকিং করে, এতে কি কেল্লা ফতে নাকি? তোমার ভেতরটা আলোকিত করতে হবে না? হ্যাঁ, শুধু বুড়োদের মনে আল্লাহ হিসেব নেবে নাকি? বুড়োদের হিসেব নেবে? এই মানুষের হিসেব হবে। তরুণ সমাজ কোথায়? সন্ধ্যাবেলা যে ভিড় হলো, সন্ধ্যাবেলা যে রাস্তায় লোক আসতে অসুবিধা বোধ করছিল, নারী পুরুষ অবাধ বিচরণ, তাই এই অবাধ বিচরণে আল্লাহ তো তিনি দেখছেন। প্রিয় সামিন, আজ আমরা কত বড় ভুলের মধ্যে রয়েছি। আল্লাহ পাক তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, সুযোগের সদ্ব্যবহার করে কিছু সঞ্চয় আল্লাহ পাক 3টে মাসকে বড় পছন্দ করে আমাদের কাছে দিলেন। একটা মাস রজবুল মুরাজ্জাব চলে গেল, আপনার এই শাবান মাস আমাদের কাছে আজকে শেষ, কাল থেকে আপনার প্রস্তুতি রমজানের। তাহলে এই যে 3টে মাস বড় গুরুত্বপূর্ণ, এই 3টে মাসকে যদি আজ আমরা একটু গুরুত্ব না দিই, আমাদের গুরুত্ব থাকবে কি গো? আমাদের কোনো গুরুত্ব থাকবে না। এক একটা সিচুয়েশন, এক একটা সময় আমাদের কাছে আসে, যে সময়টাকে একটু সামনে রেখে আগামী দিনের চিন্তাটা আমাদের করতে হয়। আজকে বাংলার আকাশে একটা কালো মেঘ। কি মেঘ? একটা কালো মেঘ। সেই মেঘটা হলো এশিয়ার
একটা ঝড়, আমরা অনেক ঝড়ের নাম শুনেছি, বুলবুল, হুদহুদ, আইলা, কত কি ঝড় বলেন। সেই ঝড় একটু এসছে চলে গেছে, কিন্তু মানুষের তৈরি করা ঝড়, এটা বড় সমস্যা। তো সেই এশিয়ার এই ঝড়ে আমরা পড়েছি। তো আমাদের নানান রকম সমস্যা, যে সমস্যা বারবার করে খালি হিয়ারিং হিয়ারিং হিয়ারিং, সংশোধন সংশোধন সংশোধন। ভাইরা আমার, এটা তো মানুষের তৈরি, এটা মানুষের তৈরি। সমস্যা হবে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, দিনে দুনিয়ার বাদশাহ, কৌনাইনে সাকালাইন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি আমার রাসূল বলেন, আস দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর কাফের মুশরিক যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহকে আল্লাহ বলে যারা মানে না, রাসূলের কথা যারা মানে না, এই সমস্ত কাফের মুশরিকদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত, আর ঈমানদারদের জন্য হলো জেলখানা। সেই জন্য বাবাজিরা, আমি আপনি আমরা এই জেলখানার মধ্যে, জেলখানার আবিধানিক অর্থ হলো সংশোধনগার। এই দুনিয়ার জমিনেতে আমি আপনি আমরা যতদিন বেঁচে থাকবো, যতদিন হায়াতে থাকবো, নানান সমস্যার সম্মুখীন হতে হবে। আর সেই সম্মুখীন হয়ে ধৈর্য সবরের মাধ্যম দিয়ে আজ আমাদের একটু সংশোধন করে নিতে হবে। কি সংশোধন করতে হবে? তো এই মানুষ যতবার আমাদের হিয়ারিং এ ডাকবে, আমরা কাগজপত্র ঠিক জমা দেব। কেননা আমাদের একটু মনে ভয় লাগছে, তাই তো দুনিয়ায় থাকতে দেবে না দেবে না। আমি ভোট দিতে পারবো না ডিভোটার হয়ে যাব না বাংলাদেশে পাঠাবে? বাংলাদেশেও পাঠাবে না। আপনি জমিন থেকে কোনো জায়গাও যাবেন না। এই জমিন আল্লাহর, এই দুনিয়া আল্লাহর, সবই আল্লাহর। এটা আমাদের একটু হ্যারেস করা হচ্ছে। তো যত হ্যারেস করবে, আমরা তত আমাদের যে সমস্ত কাগজপত্র আছে সেই কাগজগুলো আমরা জমা দেব। হিয়ারিং, সংশোধন, হিয়ারিং এ ডাকছে মানুষ, আমরা লাইন দিয়ে সেখানে জমা দিচ্ছি। আমাদের নামাজ কালাম অনেক সময় খাওয়া হয় না, জুম্মার নামাজও হয় না। কেন? একটা মনের মধ্যে ভয়, কি হবে, ভারতবর্ষে থাকতে পারবো কি পারবো না, বাংলায় থাকতে পারবো কি পারবো না, বাংলাদেশে পাঠাবে না তো ডিটেনশন ক্যাম্পে পাঠাবে কি, মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনায় আমরা বড় পেরেশানির মধ্যে আছি। একটা কথা আপনাদেরকে বলবো বাবারা, দুনিয়ার জমিনে আমাদের জেলখানার মধ্যে একটা সীমার মধ্যে থাকতে হবে। আর এই জেলখানার নাম হলো সংশোধনগার। আমরা মানুষ, আমাদের জীবনটা ভুলে ভরা, আমরা ত্রুটিযুক্ত, আমরা ত্রুটি মুক্ত নই, আমাদের জীবনটা ভুলে ভরা হবে। আর এই ভুলগুলোকে সংশোধন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেই জন্য এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের ভুল ভ্রান্তিগুলোকে একটু সংশোধন করে আল্লাহর সেই এশিয়ার, আল্লাহ পাক তিনি যে মিজান খাড়া করবেন, ওটা হলো আল্লাহর এশিয়ার। ওই জায়গাতে কোনো হিয়ারিং হবে না, ওই জায়গাতে আপনাকে ফেরত দেওয়া হবে না। ওই জায়গাতে যদি একটা নেকি কম হয়ে যায়, তাহলে আপনার জন্য নেকি কেউ দেবে না। সেই জন্য বাবারা, আমার মায়েরা, আমার বোনেরা, আমার তরুণ তুর্কি নওজওয়ান যুবকেরা, বাবারা, এই এশিয়ারকে সামনে রেখে আল্লাহর মিজানে পাশ করার জন্য এই দুনিয়া থেকে একটু আমাদেরকে সচেষ্ট হতে হবে, তার জন্য সতর্ক হতে হবে। আল্লাহর মিজানে যদি আমি ধরা পড়ে যাই, আল্লাহর মিজানে যদি আপনি ধরা পড়ে যান, ওই জায়গায় ধরা পড়ে গেলে সরাসরি জাহান্নাম। আর যদি পাশ করতে পারেন, আপনার সরাসরি জান্নাত। ঠিক না বেঠিক? কি ওখানে আর কোনো সংশোধনের রাস্তা হবে? হ্যাঁ, তাহলে এইটাকে একটু আমাদের সামনে রেখে, এটা আমরা যেভাবে করছি ঠিক
আমাদের জিন্দেগি জীবন। নামাজ পড়িনি, রোজা করিনি, নামাজ পড়েনি, রোজা করেনি, দান খায়রাত করেনি, জবানে কোনো লাগাম দেয়নি, অশ্লীল অসৌজন্যমূলক অপ্রীতিকর কথাবার্তা আমাদের জবান দিয়ে বলি, তাহলে বলুন তো বাবারা, কর্কশ ভাষাকে মানুষ কি পছন্দ করে? সবসময় দাঁত মাত খিচিয়ে আপনি কথা বলেন, মানুষ পছন্দ করবে? হ্যাঁ, আল্লাহ পছন্দ করে না। শালীনতা, নম্রতা, ভদ্রতা, মানুষের সঙ্গে সৎ আচরণ, সৎ ব্যবহার যদি আপনি করেন, তাহলে মানুষের কাছে আপনি একটা গ্রহণযোগ্যতা লাভ করবেন। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিদিকে শত্রু, রসুলের চারিদিকে শত্রু। কেন? আমার রসুল ভালো কথা বলে, শান্তির কথা বলে, সত্য কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মৈত্রের কথা বলে, প্রেমের কথা বলে, প্রীতির কথা বলে। মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ব, একে অপরের পরিপূরক। দুর্বলের উপরে সবলতা দেখিও না, দুর্বলের উপরে তোমরা বল প্রয়োগ করো না। আমার রসুল এটা বলেন। এক শ্রেণীর মানুষ এটা অপছন্দ করে, তারাই হলো রসুলের শত্রু, যারা শান্তি চায় না। অশান্তি প্রিয় মানুষ এই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কত অন্যায়, অত্যাচার, অবিচার করেছে, তাকে লাঞ্ছিত, অপমানিত করেছে, এমনকি তাকে দেশান্তরিত হতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়েছে। কি করেনি? কিন্তু ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, সবরের পরিচয় দিয়েছেন। শত্রু মিত্র যারা শত্রুতার সঙ্গে শত্রুতা করেননি, আমার রাসূল তিনি মিত্রতা করেছেন। তাকে যারা আঘাত করেছেন তিনি প্রত্যাঘাত করেননি। আমার রাসূল সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। আর ওই মানুষগুলোর সংশোধনের জন্য বারবার তিনি তাগিদ করেছেন। দয়ার নবী, মায়ার নবীর আচরণটা দেখুন, কি সবরের পরিচয় দিয়েছেন। এক তারিখেতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, চলছেন, চারিদিকে সাহাবারা আছেন। আমার রাসূল একটু ক্লান্তবোধ, একটু তন্দাচ্ছন্ন ভাব, ক্লান্তবোধ, একটা গাছের গোড়াতে একটু হেলান দিয়ে তন্দাচ্ছন্ন এসে যায়। আর সাহাবারা একটু আগিয়ে গিয়েছে, চারিদিকে আমার রাসূলের শত্রু, চারিদিকে আমার রাসূলকে মেরে দেওয়ার জন্য তারা ওত পেতে বসে থাকে। এন্দামেন টাইমেতে একজন শত্রু আল্লাহ রাসূলের গলাতে তলোয়ার ধরে বলেন, ও মুহাম্মদ, এখন তো তোমার বাঁচানোর কেউ নেই, তোমার সঙ্গী বর্গরা কেউ নেই, বলো বলো বলো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? আমার রাসূল নির্দ্বিধায়, নিশ্চিন্তে, দয়ার নবী, মায়ার নবী, সরওয়ারে কায়নাত, মুফাখারে মওজুদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহু আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তোমার হাত থেকে আমার আল্লাহ বাঁচাবে, তোমার হাত থেকে আমাকে আমার আল্লাহ বাঁচাবে। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলুন। তাওয়াক্কাল করেছেন, ভরসা করেছেন আল্লাহর উপরে। আমার আল্লাহ তাআলা তিনি সব পারেন, কোন ফায়াকুনের দ্বারা দিয়ে আমার আল্লাহ সব কিছু পারেন। ওই সময়তে বাবা, যে শত্রুটা, যে আজ ওই অমুসলমান, আজ ওই কাফেরটা আমার রাসূলের গর্দানে তলোয়ার ধরেছে মেরে দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাথে সাথে ওর হস্তটা, ওর হাতটা কম্পন শুরু হয়। হাত কাঁপতে কাঁপতে ওই তলোয়ারটা হাত থেকে পড়ে যায়। আর তলোয়ারটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তলোয়ার তুলে নিয়ে ওই ব্যক্তির গলাতে ধরে বলেছিল, বলো বলো বলো, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বলো, কে বাঁচাবে? ও তলোয়ার যার হাতে, তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে। এর মধ্যে ঈমান নেই, আমল নেই, ভীত,
সন্ত্রস্ত ভীত মনে বলছে, এখন আমি তো নিরস্ত্র, আপনার হাতে অস্ত্র, তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কাছ থেকে কথাটা শুনে ওই তলোয়ারটা ওর হাতে দিয়ে বলছে, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও তোমাকে ছেড়ে দিলাম, ক্ষমা করে দিলাম। যদি বলা যাবে, যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? হ্যাঁ, তলোয়ার ধরবি, আমার গলায় তলোয়ার ধরবি, ওই মাল কেড়ে নিয়ে ওর বিনতি কাভার করে দেবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখো, রসুলের আদর্শ, রসুলের রীতিনীতি, তার তাহজিব তামাদ্দুন, কত বড় নেতা ছিলেন। যাও তোমাকে আজাদ করে দিলাম, তলোয়ারটা দিয়ে দিল। আশ্চর্য হয়ে যায়, তলোয়ারটা নিয়ে দৌড় শুরু করেছে। দৌড়ে দৌড়ে তার দলের কাছে, দলের লোকেদের কাছে গিয়ে বলে, ওগো শোনো শোনো শোনো, আজ এমন একটা জায়গা থেকে আমি আসছি যার মুখালিফাত, যার শত্রুতা আমরা পদে পদে করি, যাকে আজ আমরা মারার জন্যে নানান ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছি। আজ আমি সেই জায়গা থেকে আসছি, মুহাম্মাদের কাছ থেকে আসছি। সে যদি চাইতো আমাকে টুকরো টুকরো করতো, বটি বটি করতো, তোমরা আমার অস্তিত্ব খুঁজে পেতে না। কিন্তু এত সুযোগ পাওয়ার পরে আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েছে। না না না, এটা আজকাল অতি মানবের পরিচয়, মহানুভবতা তার মধ্যে যা দেখেছি। অন্তত তোমরা একটা বার চলো, তার সঙ্গে কথা বলো। আজকে আমরা তাকে শত্রু মনে করি, না না না, তার ভিতরে কোনো শত্রুতা নাই, শুধু মিত্রতা, মিত্রতা, তার মধ্যে ভ্রাতৃত্ব, তার মধ্যে ভালোবাসা। চলো চলো একবার তোমরা চলো। ওই সময়তেই সেই ব্যক্তিটা, সেই লোকটা তার বন্ধুদেরকে নিয়ে আল্লাহর নবী, আল্লাহর হাবিবের দরবারে হাজির হলেন। তার কাছে আসলেন। দয়ার নবী, মায়ার নবীর আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, তার আজকে আলোচনার মধ্যে দিয়ে এদের মনটা মোহিত হয়ে যায়। আমার রসুলের আচার আচরণে তারা পাগল হয়ে গিয়ে, শত্রুতা ভুলে গিয়ে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে তারা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। যারা কিনা আল্লাহ রসুলকে মারার জন্য সুযোগ খুঁজতো, যারা রসুলকে মেরে দেওয়ার জন্য সুযোগ খুঁজতো, ওই মানুষগুলো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দেওয়ার জন্য তারা কোনটা বোধ করে না। তারাই আমার রসুলের বাঁচানোর জন্য জীবনকে বাজি রেখে রসুলের সঙ্গে তারা ঘুরত। বুঝলেন? আপনার ব্যবহার, আপনার পরিচয়। তাই আপনার আমাদের সেই ব্যবহারটাকে একটু ভালো করতে হবে। আজকে এই জালসার মাধ্যম দিয়ে মানে বাদ মাগরিব থেকে এ যাবৎ পর্যন্ত বঙ্গের বহু বক্তার ওয়াজ নসিহত আমরা আপনারা শ্রবণ করেছেন, শুনেছেন। রাতের শেষ ভাগে যে কটা আমার ভাগে পড়েছে, আমি আপনাদের বললাম আমার ভাগে যে কটা পড়েছে, আমার এই ক্লাসে এই কটা ছাত্র পেয়েছি আমি। তাই যতটুকু পারি আপনাদেরকে নিয়ে নিজে এবং আমরা সকলে আল্লাহকে খুশি করার চেষ্টা করব। কি বাবা, তাই তো নাকি? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, মাইকটা কষ্ট না, সেটিং করতে হবে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آله দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে,
মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। এমন দয়ার নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রেখো নবী আপন নজরে। এমন দয়ার নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রেখো নবী আপন নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খিদমতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে আপন নজরে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবীকে যখন সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখে আপন নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। এমন দয়ার নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রেখো নবী আপন নজরে। জান্নাতে রাখিও নবী, জান্নাতে রাখিও নবী আপনার খিদমতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্যে কাঁদেন নবী ওই মদিনাতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রিয় বাবাজিরা, পর্দার আড়ালে আমার ধার্মিকা জননী ও ভগ্নীগণেরা, লক্ষ্যে যত শ্রোতা, অলক্ষ্যে তার 3 ডবল শ্রোতা, তাই না? অলক্ষ্যে আমার মা বোনেরা প্রচুর আছে, সম্মুখে যে শ্রোতা আছে এর থেকে আল্লাহর অগণিত ফেরেশতা আছে। জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতা, এই ফেরেশতা এই জায়গাতে দাঁড়াতে দাঁড়াতে
আল্লাহর আরশ মুআল্লা পর্যন্ত ঠেকে আছে, জোরে বলো, যাতা ব্যাপার নয়। সেই জন্য আল্লাহ পাকের অশেষ রহমত, সাময়িক সময়ের প্রয়াসে জান্নাতের টুকরার মধ্যে আমরা বসেছি। এখানে বসে কিছু শুনবো, বুঝবো, সেই অনুপাতে চলার চেষ্টা করব, যে চলার মধ্যে আল্লাহ খুশি হবেন, আল্লাহ রাজি হবেন। আর আল্লাহ রাজি হলে পার্থিব পারলৌকিক, নশ্বর বিনশ্বর, ইহকাল পরকাল দুটো কাল আমাদের জন্য ধন্য হবে, আমাদের জিন্দেগি জীবনটা আলোকময় হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাই এই রমজান একেবারে করিব, এই রোজার মাস আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে স্পেশাল মাস, জোরে বলুন স্পেশাল মাস। সরকার যদি কিছু ঘোষণা করে, এলাকার নেতা নেতৃত্ববর্গ যদি কিছু ঘোষণা করে, আমরা সেগুলো লওয়ার জন্যে কাজ কাম ফেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, তাই না? লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের কোনো ক্লান্তি বোধ আসে না। কিন্তু আল্লাহ পাক তিনি যে তার শ্রমিক, তার কর্মচারীদের জন্যে আল্লাহ পাক তিনি যে কিছু ঘোষণা করেছেন, সেটা কি একবার আমাদের খেয়াল আছে? হ্যাঁ, আমরা জানি আসলে রোজাটা কি। ওই রোজা বছরে একবার আসে, তাই রোজা রাখি। হ্যাঁ, ঝগড়াও করি, গালাগালিও দেই, বুঝতে পেরেছেন, মারপিটও করি, হ্যাঁ, আবার রোজাও করি, সব করি। আসলে রোজাটা আমাদের জানতে হবে এটা কি। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেমন তোমাদের পূর্বপুরুষের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। রোজা এমন একটা জিনিস, রমজান একটা ধাতু, এটা হলো জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও, জ্বালানা, পোড়ানা, ভৎস করা। বাবারা, কোনো কিছু জিনিসকে যদি আপনি জ্বালিয়ে দেন, জ্বালানোর পরে ছাই হয়, ওই ছাইটা যদি আপনি এমন করে হাতে ধরে রাখেন, বাতাস লাগলে, হাওয়া লাগলে কি হয়, ছাইটা উড়ে যায়। আপনি যদি মনে করেন ওই ছাইটা আবার আপনার হাতে জড়ো করবেন, বলুন তো মা বোনেরা, ওই ছাই কি আর জড়ো করা যায়? যাবে? হ্যাঁ, আর জড়ো করা যাবে না। সারাটা বছর 12টা মাস, 11টা মাস আমরা খেয়েছি, পড়েছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, ত্রুটি করেছি, আমাদের পাপ হয়েছে, আমাদের বদি হয়েছে, আমাদের গুনাহ হয়েছে, আমাদের পাপের আজ বোঝা বড় ভারী হয়ে গিয়েছে। সেই জন্যে বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম এই রমজানুল মুবারক মাসটা আমাদের কাছে এনে সংযমের পরিচয় দিয়ে, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে, আমাদের এই গুনাহ খাতাগুলো যা কিছু হয়েছে রোজার দ্বারা দিয়ে সেগুলো জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ পাক ভৎস করে দেন। যদি আজ আমরা রোজাগুলোকে যথা নিয়মে পালন করতে পারি, আল্লাহর হুকুমগুলোকে পালন করতে পারি, আমাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ পাক তিনি এমন ভাবে ক্ষমা করে দেন, মাফ করে দেন। যেমন আজ আমরা কোন রকম খারাপি, যেমন আমরা কোনো কিছু এক জায়গায় জড়ো করে আমরা সেটাকে পুড়িয়ে দিই, আর পোড়ানোর পরে ছাই যেমন উড়ে চলে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তার এই গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে এই রোজা রাখার জন্য, এই সওমকে পালন করার জন্য, এই ব্রতকে পালন করার জন্য আল্লাহ পাক এই বান্দার গুনাহ খাতাগুলো, ওই বান্দির গুনাহ খাতাগুলোকে এমনই ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, তাহলে আল্লাহ সুযোগ আমাদের দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এখন
আমরা যদি পেট টিপে টিপে দেখি কোথায় ব্যথা বেদনা আছে, ভান করি ডাক্তারের কাছে যাই, ডাক্তার পুরনো ব্যথাটা আবার বেড়েছে। ডাক্তার বলে তাহলে তো গ্যাসের ব্যথা, ও তো পেট খালি রাখা যাবে না, কিছু খেতে হবে, বারে বারে খেতে হবে। বুঝতে পারছেন? এখন ও বেটা কি খাচ্ছে? সেই মুদিখানার দোকানে কবেকার বস্তা পচা চানাচুর, হ্যাঁ, আর মটর, ঝাল মটর, মুড়ি ভালো করে মিশিয়ে তেল টেল দিয়ে ওই খাচ্ছে ঠোঙার ভেতরে। ওই রয়েছে, ডাক্তার বলে যে পেটের মধ্যে তোর গ্যাস হবে, তাই তুই একটু পেটটা ভরে রাখবি। হ্যাঁ, সেই জন্য মুড়ির সাথে গ্যাস আরো বেশি করে ঢোকাচ্ছে। বুঝতে পারছে? ও তো ভনিতা, ও তো ভান করছে রোজা রাখবে না, কিন্তু আল্লাহর কাছে তো ফাঁকি দেওয়া যাবে না।